মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি নেত্রকোনা বাইপাস সড়কের নির্মাণ কাজ। সড়কটি সম্পূর্ণ হলে নেত্রকোনা জেলা শহরের দীর্ঘস্থায়ী যানজট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, নির্মাণ কাজের এই দেরির পেছনে মূল কারণগুলো কি এবং স্থানীয় প্রশাসনের কি ধরনের পদক্ষেপ দেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। হ্যাঁ বুবলি, আপনাকে যদি আমি একটু জানিয়ে রাখি যে নেত্রকোনা জেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই নেত্রকোনা শহরের বাংলা এলাকা থেকে শুরু করে মেদিনী হয়ে একেবারে 40 পর্যন্ত নেত্রকোনা ময়মনসিংহ যে আঞ্চলিক মহাসড়ক, এই সড়ক পর্যন্ত 13.2 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের কাজ কিন্তু শুরু করা হয়েছিল 2022 সালে। এর ব্যয় ধরা হয়েছিল 294 কোটি টাকা। কিন্তু এই নির্ধারিত যে সময়, সেই সময়ের মধ্যে কিন্তু এই সড়কের নির্মাণ কাজ সংশ্লিষ্ট যে ঠিকাদার রয়েছে তারা কিন্তু শেষ করতে পারেনি। এরপর পুনরায় মেয়াদ বাড়িয়ে কিন্তু সড়কটির নির্মাণ কাজ এখন চলছে। তো আমরা স্থানীয় যে সড়ক ও জনপথ বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন মাহমুদ আল নূর সালেহিন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সড়কটির নির্মাণ কাজ এখন কিন্তু মোটামুটি দ্রুত গতিতে চলছে এবং তারা আশা করছেন যে দ্বিতীয় দফায় যে সময় বাড়ানো হলো 2026 সালের জুন পর্যন্ত তারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করতে পারবেন বলে আমাকে জানিয়েছেন। তো আমি এই মুহূর্তে সড়কটির যে অংশে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু সড়ক নির্মাণের বিভিন্ন সামগ্রী এখানে ফেলে রাখা হয়েছে এবং নির্মাণ কাজ চলছে বলে আমরা দেখতে পেরেছি। তো আরেকটি বিষয় জানাই যে এই সড়কটি নির্মাণ হওয়ার পর এই নেত্রকোনা অঞ্চলের কিন্তু এখানকার যে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার চিত্র একেবারে পাল্টে যাবে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। এবং এই সড়ক দিয়ে কিন্তু নেত্রকোনা অঞ্চলের অন্তত বারহাট্টা, কলমাকান্দা, দুর্গাপুর সহ সুনামগঞ্জের মধ্যনগর, ধরমপাশা সহ কিন্তু অন্তত 8 থেকে 10টি উপজেলার লাখ লাখ মানুষ কিন্তু এই সড়কটি দিয়ে তারা যাতায়াত করবেন। এবং আমি যদি আরেকটু বলি যে নেত্রকোনা জেলায় কিন্তু বিকল্প কোনো সড়ক না থাকায় নেত্রকোনা জেলা শহরে প্রতিদিনই যানজট লেগেই থাকে। এই সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন হলে এই নেত্রকোনা জেলা শহরে যে যানজট রয়েছে সেই যানজট থেকে কিন্তু এই জেলাবাসী মুক্তি পাবে। এবং আরেকটি বিষয় বলি যে এখানকার এই যে সড়কটি নির্মাণ হচ্ছে হাওরের মধ্য দিয়ে, সড়কটির নির্মাণ কাজ দীর্ঘ হওয়ার কারণ হচ্ছে যে এখানে যে জমি অধিগ্রহণের বিষয়টির জন্য মূলত এই জমি অধিগ্রহণ জটিলতায় সড়কটি সময় মতো কিন্তু নির্মাণ কাজ তারা শেষ করতে পারেননি বলে আমাদেরকে জানিয়েছেন। তবে নির্ধারিত যে সময় রয়েছে আগামী 26 জুনের মধ্যে, 2026 সালের 26 জুনের মধ্যে কিন্তু তারা এই নির্মাণ কাজ শেষ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এবং জেলাবাসী দাবি করছেন, আশা করছেন যে সড়কটি নির্মাণ কাজ হলে এখানকার মানুষের অর্থনৈতিক চিত্র কিন্তু একেবারেই পাল্টে যাবে এবং তাদের যাতায়াত ব্যবস্থায় নতুন এক দিগন্তের সৃষ্টি হবে। এই ছিল আমার কাছে নেত্রকোনার বাইপাস সড়ক নির্মাণের সর্বশেষ পরিস্থিতি। বুবলি। জিয়াউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী জিয়াউর রহমানের সাথে।